আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব ডিজাইন অফ মেশিন এলিমেন্টের তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায় কিন্তু এর আগে একটা পার্ট করছি, ওটাতে ছিল আমাদের গাণিতিক সমস্যা, এবং আজকে আমাদের গাণিতিক সমস্যা, এবং এই পাঠের মাধ্যমে কিন্তু আমাদের তৃতীয় অধ্যায় শেষ হবে। এবং আগামী পাঠে কিন্তু ইনশাআল্লাহ আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায় কিন্তু আমাদের জন্য খুবই ভাইটাল। তো অবশ্যই আপনারা চতুর্থ অধ্যায় দেখার অপেক্ষায় থাকুন। ইতিপূর্বে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও সবার আপনার কাছে চলে যায়। তো দেখেন, আজকে আমরা যেহেতু স্যার এই তৃতীয় অধ্যায়টা আমরা শেষ করব, তো তৃতীয় অধ্যায় শেষ করার জন্য আমাদেরকে এই অধ্যায়ের জন্য বিশেষ যে সূত্রগুলো আছে সূত্রগুলো আগে আমাকে জানতে হবে, ঠিক আছে? ওকে, তা প্রথমত বলছে স্যার শেয়ার বল। মানে শেয়ার বল মানে কি, প্রত্যেকটা এইখানে এই এই একটা বাকেট, আমি এই বাকেট নিয়ে কিন্তু গত ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম। বাকেট মনে করেন স্যার এই একটা স্যার আপনার এই যে বিম যেগুলো আছে, বিম এটাকে বলা হয় ঝুলন্ত বিম যদি ধরা হয়, এটা যদি ঝুলন্ত বিম বলা হয়। আর ঝুলন্ত বিমটা এই বিমটা স্যার দুইটা বোল্টের মাধ্যমে নাট বোল্টের মধ্যে কি আছে আটকানো আছে। এখন এইখানে যদি আমরা 24 কিলোনিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে এই দুইটা বোল্ট কি পরিমাণ স্যার পীড়নে থাকবে আমাদেরকে সেটা কিন্তু খুঁজে বের করতে হবে। তা এখানে প্রথমত যে সূত্রটা আছে স্যার শেয়ার বল। তার মানে এই একটা বোল্ট এই বোল্ট দুইটা কি পরিমাণ আমাদেরকে এখানে স্যার পীড়ন দিচ্ছে। মানে এরা যত বেশি পীড়ন নিতে পারবে ও ততক্ষণ টিকে থাকতে পারবে, তাছাড়া কিন্তু টিকে থাকতে পারবে না, তাই না? ধরেন স্যার আমি এই বস্তুটাকে আমি ধরে রাখছি, এখন আমার হাতে শক্তি কম, এর উপর যদি লোড প্রয়োগ করে এটা পড়ে যাবে, কিন্তু আমার হাতে শক্তি অনেক বেশি, তখন এর উপর যত লোড প্রয়োগ করে কেন এটা সেরকম সহজে পড়বে না, ঠিক আছে? ঠিক একই কথা যে এরা দুটো কি পরিমাণ পীড়ন নিচ্ছে বা কি পরিমাণ পীড়ন সহ্য করতে পারবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তারপর কথা সর্বোচ্চ টানা পীড়ন, মানে এখানে যে লোড প্রয়োগ করলে শুধু তো শেয়ার পীড়ন হবে তা কিন্তু না, এখানে টানা পীড়ন উৎপন্ন হবে। ওকে, তারপর যে সমতুল্য টানা বল, সমতুল্য টানা বল সেটা আমাকে খুঁজে বের করতে হবে। দেখেন শেয়ার বলের সূত্র আছে ডাব্লিউ এর সমান সমান ডাব্লিউ বাই এন। ডাব্লিউ মানে লোড, আর এন মানে স্যার ভোল্টের সংখ্যা, মানে কয়টা ভোল্ট দেওয়া থাকবে সেটা। কথা বল বুঝছেন কিনা? সর্বোচ্চ শেয়ার বলের সূত্র কি ডাব্লিউ এস, বল হলো ডাব্লিউ আর এস মানে কি শেয়ার। তাহলে এই সূত্রটা ডাব্লিউ বাই এন মানে লোড বাই ভোল্টের সংখ্যা, কয়টা ভোল্ট বলতে সর্বোচ্চ টানা বল। সর্বোচ্চ টানা বল হলো ডাব্লিউ টি, ডাব্লিউ তে বল আর টি হলো টানা টানা বল। এই সূত্র হলো ডাব্লিউ এল থ্রি এল টু বাই বাই টু এল ওয়ান এর স্কয়ার প্লাস এল টু স্কয়ার, এটা সূত্র মুখস্থ করতে হবে। সমতুল্য টানা বল মানে সমতুল্য মানে ইভারেজ এর সমতুল্য সমতুল্য এই জন্য স্যার একেবারে ডাব্লিউ টি ই বলা হয়। এর দুইটা সূত্র আছে, ডাব্লিউ টি বাই টু রুট ওভার ডাব্লিউ টি বাই টু এর হোল স্কয়ার প্লাস ডাব্লিউ এস এর স্কয়ার, মানে টানা বল বাই টু এর হোল স্কয়ার প্লাস শেয়ার বলের হোল স্কয়ার। ঠিক এই এর আবার আরেকটা সূত্র আছে ডাব্লিউ টি সমান পাই ডি স্কয়ার বাই 4 ইনটু কত এস টি। ওকে, তো এই সূত্রগুলো আমি আগের দিনও লিখে দিয়েছিলাম, আজকেও লিখে দিলাম, ঠিক আছে? আমার একটা প্রশ্ন কি বলছে সেটা একটু খেয়াল করবে, ঠিক আছে? ওকে, বলছে চিত্র অনুযায়ী, এই চিত্রটা আপনার কিন্তু দেওয়া থাকবে। চিত্র অনুযায়ী একটি বাকেটে একটা বাকেট, চিত্র অনুযায়ী একটা বাকেটে 24 কিলোনিউটন কাজ করছে, মানে 24 কিলোমিটার বল কাজ করছে, ঠিক আছে? এর প্রশ্নের কথাটা একটু ওই এলোমেলো থাকতে পারে, একটু বুঝে নিতে হবে আপনাদেরকে। বাকেটে 24 কিলোনিউটন কাজ করছে, মানে 24 কিলোনিউটন বল কি করছে কাজ করছে। আচ্ছা, এর দূরত্ব L1 সমান 6 সেন্টিমিটার, L2 সমান 16 সেন্টিমিটার, L3 সমান 40 সেন্টিমিটার। বোল্ট ধাতুর অনুমোদিত টানা স্ট্রেস এত। টানা স্ট্রেস মানে কি টানা পীড়ন, কি পীড়ন? টানা পীড়ন এত হলে বোল্টের আকার নির্ণয় করো। বোল্টের আকার, আকার মানে কি বোল্টের ব্যাস, ব্যাস মানে ডি, ডিটা আমাদের কি করতে হবে বের করতে হবে। ওকে, স্যার খেয়াল করেন প্রথমে যেটা দেওয়া আছে 24 কিলো নিউটন, তাহলে এখানে দেওয়া আছে স্যার প্রথমে কি দেওয়া আছে ডাব্লিউ, ডাব্লিউ মানে লোড কত 24 কিলো নিউটন। কিন্তু আমরা কিলোতে রেখে কখনো কোনো কাজ করব না, এর জন্য কিলো নিউটন থেকে নিউটনে করব। মনে রাখতে হবে স্যার যখন কোনো কিলো থাকবে, যদি যে দেখে কিলোমিটার, কিলোমিটার থেকে মিটার মানে 1000 মিটার, কিলো নিউটন, নিউটন কিলো থেকে নিউটন যেতে গেলে 1000 কিলো নিউটন, ঠিক আছে? তো আমরা জানি স্যার 1 কিলো নিউটন সমান 1000 নিউটন, তাহলে 24 কিলো নিউটন সমান 24000 নিউটন, ঠিক আছে? 24000 নিউটন। ওকে স্যার, ইনশাআল্লাহ এটা বুঝছেন। তারপর দূরত্ব এল1, স্যার এল1 সমান কত বলছে স্যার 6 সেন্টিমিটার। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমাদের লাস্টে যে স্যার পীড়নটা দেওয়া আছে দেখেন টানা স্ট্রেস,
টানা স্ট্রেস কিলো নিউটন পার মিলিমিটার স্কয়ার। এই যে সেন্টিমিটারকে মিটার মিলিমিটার কনভার্ট করবেন, কারণ আমরা নিউটনের সাথে সেন্টিমিটার কখনো সম্পর্ক যায় না, নিউটনের সাথে মিলিমিটারের সম্পর্ক যায়, ঠিক আছে। তাহলে 6 সেন্টিমিটার সমান সমান 60 মিলিমিটার। আমরা জানি 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। তাহলে 6 এর 6 কে 10 দ্বারা গুণ করে 6 10 কে কত 60। তাহলে পরবর্তী আছে L2। L2 সমান সমান দেওয়া আছে স্যার 16 সেন্টিমিটার, তার মানে 160 মিলিমিটার। আর L3 সমান সমান দেওয়া আছে কত 40 সেন্টিমিটার, তার মানে এটা হলো 400 মিলিমিটার। ওকে, তারপর স্যার অনুমোদিত টানা স্ট্রেস, মানে অনুমোদিত টানা স্ট্রেস মানে কিটি এসটি, এটা অবশ্য বলছে 85 নিউটন পার মিলিমিটার স্কয়ার। এটা যা আছে থাকবে। বলছে বোল্টের আকার নির্ণয় করো, বোল্টের আকার মানে কার মান ডি এর মান, ডি সমান সমান কত হট। এইটা আমাদের খুঁজে বের করতে হবে। ওকে, তাহলে আগে আমরা দেখব যে এইখানে আমাদের কতগুলো বোল্ট আছে, বোল্টগুলো আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। বোল্ট আমাদের কতগুলো আছে আমাদেরকে সেটাকে আগে খুঁজে বের করতে হবে। এইখানে কিন্তু আমাদের কোনো বোল্টের সংখ্যা দেওয়া নাই। তো বোল্টের সংখ্যা যদি দেওয়া না থাকে, যদি এরকম দুইটা যদি থাকে, তাহলে আপনি ধরে নেবেন 4টা, মানে এটাকে আপনি স্যার 6টা ধরতে পারেন, কিন্তু যেহেতু এখানে দুইটা আছে, দুইটার জন্য আপনি ধরুন করে 4টা, এটা জাস্ট একটু ধরে নিলাম, কিন্তু তাছাড়া আর কিছু না স্যার, ঠিক আছে। তাহলে এখানে লিখবেন স্যার ধরি বোল্ট এন সমান সমান 4টি। তাহলে বোল্ট কত ধরে নিলাম 4টি। এখন প্রথম যেটা বের করব শেয়ার বল, মানে প্রতি বোল্টে মানে প্রত্যেকটা বোল্ট কি পরিমাণ শেয়ার বল নিচ্ছে। হ্যাঁ, প্রথম আমি এখানে কাউন্ট করি, 1 2 তার কাউন্ট করতে পারি। তাহলে লিখবেন প্রতি বোল্টে কি বল শেয়ার বল। প্রতি বোল্টে শেয়ার বল হলো WS সমান সমান সূত্র করে W/N, Q/N W/N। W মানে কত স্যার 24000 ভাগ N মানে কত, N মানে বোল্টের সংখ্যা কয়টা 4টা, তাহলে 4 দ্বারা ভাগ দিবেন, ঠিক আছে। তাহলে 24000, তাহলে 24000 ভাগ 4, এটা কত হয় স্যার 6000। তাহলে 6000 নিউটন, কিন্তু হ্যাঁ যদি একক নিউটন আছে তাহলে 6000 কত হলো নিউটন হলো। এরপর যেটা বের করব সর্বোচ্চ টানা বল, কি বের করব সর্বোচ্চ টানা বল। তাহলে 2 নম্বরে লিখলাম সর্বোচ্চ মানে একদম আমাদের ম্যাথটা সিকোয়েন্সে সাজানো থাকবে, প্রত্যেকটা ম্যাথ একই কোয়ালিটিতে আমরা করব, ঠিক আছে। সর্বোচ্চ টানা বল কত স্যার WT এর সূত্র আমার কত বলছেন L3 L2 বাই 2 L1 এর স্কয়ার প্লাস L2 স্কয়ার। ওকে, এখন আমরা মান বসাবো। এই W মান কত 24000, এই যে স্যার আমি দিলাম কত স্যার 24000 ইনটু L3 এর মান কত 400, দিলাম আমি কত 400 ইনটু L2 এর মান কত 160, দিলাম 160 বাই 2 ইনটু L1 মানে 60, তাহলে 60 এর স্কয়ার প্লাস L2 মানে কত 160 এর স্কয়ার। স্যার মান বসানো আশা করি বোঝা গেছে স্যার। এটা তো স্যার একদম সিম্পল ব্যাপার। এবার দেখেন আমি ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার জন্য আমরা নিচেরটাকে আগে করে নিতে পারি। আমার কাছে এই ক্যালকুলেটর যাদের 991 FX আছে তারা স্যার একবারে করতে পারবেন। আমি আগে নিচেরটাকে করে নিই। তাহলে 2 ব্র্যাকেট, তাহলে 60 এর স্কয়ার প্লাস 160 এর স্কয়ার ব্র্যাকেট ক্লোজ। এখানে আসছে স্যার 58400 টা মনে রাখলে মেন উপরেটা লিখেন, যা আছে 24400 160, একে ভাগ দেব 58400, মানে আমার নিচে যেটা আসলে ওইটা দ্বারা এটা মান বেরিয়েছে স্যার 26301.36, ঠিক আছে। এত আর যেহেতু স্যার এটা আমাদের কি স্যার টানা বল, আমরা বলকে কি দ্বারা প্রকাশ করি, টানা বল চাপা বল, এই যে তো কি স্যার আমাদের সব একক জাত আছে সেটাতে থাকবে, যেহেতু এখানে এককটা দেওয়া যাচ্ছে না এই জন্য আমি এককটা এখানে দিলাম না। ওকে, এরপরে স্যার আমরা যেটা বের করি সেটা সমতুল্য টর্ক, মানে সমতুল্য টানা বল, টর্ক বা টানা বল যেটা বলেন না কেন, সমতুল্য টানা বল। হ্যাঁ, এবার বের করব সমতুল্য
তুল্য টানা বল। সমতুল্য টানা বলকে কিন্তু আমরা WTE দ্বারা প্রকাশ করব। WTE, WTE সূত্র কি দেখেছো আমাদের? তাহলে WT/2 প্লাস রুট ওভার, হ্যাঁ, রুট ওভার WT/2 এর কিন্তু হোল স্কয়ার প্লাস WS আর কত হোল স্কয়ার। আর আমরা মান বসাবো WT এর মান পেয়েছি কত? 26,301.36 ভাগ কত 2 প্লাস রুট দিলাম, আবার একই মান 26,301.36 ভাগ কত 2 তার কত স্যার হোল স্কয়ার প্লাস WS। WS এর মান কত পেয়েছিলাম? 6000, হ্যাঁ, তাহলে 6000 এর তার কত স্যার স্কয়ার। এখন আমাদের কাজ হলো প্রথম এটাকে ভেঙে এখানে রেখে দেব। তাহলে এই যে মানটা আছে একে 2 দ্বারা ভাগ দিব, প্রথমে ভাগ 2 দিলাম, দিলে এখানে যেটা আসছে 13,150.68 রেখে দিলাম প্লাস। এবার এই ভিতরটাকে ক্যালকুলেশন করে ওকে রুট করে যে মানটা সেটাকে এখানে বসাবো। প্রথমে এখানে আছে, প্রথম ব্র্যাকেট দিব 26,301.36 ভাগ 2 এর স্কয়ার করলাম প্লাস এখানে আছে কত 6000 ব্র্যাকেট ক্লোজ তার স্কয়ার। এখানে যে মানটা আসছে একে আবার কি করব আমরা রুট করে দেব, ঠিক আছে, রুট করে দিব। তাহলে এখানে 14,454.77 আর এই দুটোকে যোগ করো, যোগ এটা 13,150.68। ওকে, এটা আছে স্যার 27,605.45 4। এই ক্যালকুলেশনটা কিন্তু স্যার আপনারা ইজিলি করতে পারবেন, যেহেতু আপনারা সপ্তম পর্বে চলে আসছেন। এই ক্যালকুলেশন নিয়ে আমার আর কথা বলার কোনো কিছু নাই। তাহলে এখানে আমরা যেটা পেয়ে গেলাম এটা কাকে সমতুল্য টানা বল। এখন সমতুল্য টানা বলে কিন্তু আমাদের আরেকটা আমাদের সূত্র আছে স্যার, ওইটার মাধ্যমে আমাদের তো মূলত বের করতে হবে কার মান স্যার? ডির মান বের করতে হবে। তার ডির মানে কি স্যার? নমিনাল ব্যাস। নমিনাল ব্যাস, ডির মান মানে কি মান? নমিনাল ব্যাস, মানে তার প্রকৃত ব্যাসটা আমাদের কি করতে হবে? বের করতে হবে, ঠিক আছে। আর এই যে স্যার আমাদের আমাদের এই যে এককগুলো, যেহেতু স্যার আমাদের ডাব্লিউ মান সবসময় নিউটনে ছিল, এই এককগুলো কিন্তু সব নিউটনে হবে, হ্যাঁ, এটাও নিউটনে হবে, এটা কিন্তু আমার কত কি হবে? নিউটনে হবে। এখন যেহেতু স্যার আমার চিত্রটা লাগছে না, আমি চিত্রটাকে একটু মুছে দিলাম, ঠিক আছে, চিত্রটাকে একটু মুছে দিলাম। ওকে, একটু খেয়াল করেন এবার। এর পরের পার্টটা এখানে এবার দেখবেন যে লিখবেন আবার মানে কি? এই যে সমতুল্য টানা বলটাকে আবার সমতুল্য টানা WTE, দেখেন WTE সমান সূত্র কত? পাই DC স্কয়ার ভাগ কত 4 ইনটু ST। এখন ওই যে DC মানে কোর ব্যাস নমিনাল ব্যাস, দুইটা আমার কিন্তু নমিনাল ব্যাস বের করব, মানে ডির মানটা বের করব, ঠিক আছে, কার মান বের করব? ডির মান বের করব। এখন দেখেন তাহলে WT এর মান তো আমরা এটা জানি স্যার, ঠিক আছে। তাহলে WT এর মান বসাই 27,605.45 ইনটু, এখন এই পায়ের জায়গায় পাই থাকলো, 4 এর জায়গায় 4, DC স্কয়ারও থাকলো ইনটু ST মানে টানা বল। দেখো তো স্যার টানা বল কত স্যার? আমাদের 85, তাই না? এই যে স্যার আমি কত লিখলাম? 85। এন্ড ক্যালকুলেশনটা আমরা সহজভাবে করার চেষ্টা করি। প্রথমে এই পাশেটাকে একটু ক্যালকুলেশন করে নিই আমরা। দেখেন ওখানে আছে স্যার, প্রথমে উপরে আছে কত? পাই দিলাম, পাই গুণিত কত? 85। DC স্কয়ার তো কোনো মান বের করতে পারছেন আপাতত, ইনটু 85 দিলাম, 85 সমান সমান ভাগ যে 4 আছে দিলাম, দেবেন 4, ঠিক আছে। তাহলে এই পাশে পেয়েছেন আপনি যে 66.75, আর এখানে কিন্তু DC স্কয়ার কিন্তু এখানে আছে, আর এটা যা ছিল তাই 27,605.45, আর এটাই সে পাশে ভাগ হয়ে যাবে। তাহলে 27,605.45 এটা এসে ভাগ করে দেন, ভাগ 66.75। আবার ওই যে ডিসির উপরে যে স্কয়ার আছে, স্কয়ারটা এসে কত হয়েছে? রুট। আমি কিন্তু একবার করে দিলাম, বিষয়টা বুঝছেন কিনা? এই যে স্যার এইটা এসে ভাগ হয়েছে, স্কয়ারটা এসে কত হচ্ছে? রুট হয়েছে। তাহলে আমরা এখানে একবার ক্যালকুলেশন করব যে 27,605
দশমিক কত 45, একে ভাগ দিব কত দ্বারা 66 দশমিক কত 75 দ্বারা। ওকে, একে যে মানটা তার আবার কি করতে হবে, রুট করতে হবে, তাই তো? রুট করব, রুট করলে আসে স্যার, তাহলে অতএব ডিসির মান বেরিয়েছে স্যার যে 20 দশমিক কত 33, 20.33। এত কিন্তু সব কিন্তু মিলিমিটার, কারণ আমার এখানে সব কিছু আছে মিলিমিটার। এখন কোর ব্যাস বেরিয়েছে 20.33 মিলিমিটার। এখন আপনাদের কিন্তু গত ক্লাসে আমি একটা জিনিস বলছিলাম, যদি কোর ব্যাসটা যদি 20 মিলিমিটারের 10 মিলিমিটার উপরে আসে তাহলে আমাদের 0.84, আর যদি 10 মিলিমিটারের নিচে আসে তাহলে 0.80। ঠিক আছে, 0.80। তাহলে দেখেন আমরা এখানে বের করবো স্যার কি নমিনাল ব্যাস, লিখবেন নমিনাল ব্যাস বা এই যে ব্যাস নমিনাল ডি, এইখানে যে মানটা বের হবে ওকে স্যার 0.84 দ্বারা ভাগ করলে আমার অ্যান্সার কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, একে ভাগ করতে হবে কত স্যার, যদি আমি আবার বলি যদি আমাদের এই মানটা, যদি আমাদের কোনো কারণে যদি এই মানটা যদি ডিসির মান যদি কোনো কারণে 10 মিলিমিটার 10 মিলিমিটার নিচে আসে তাহলে আমাদের সূত্র হবে কত স্যার, যে 0. যদি 10 মিলিমিটারের নিচে বা 10 মিলিমিটার পর্যন্ত তাহলে 0.80 ডি, 0.80 ডি। আর যদি 10 মিলিমিটার এর উপরে যদি হয় তাহলে সূত্র হবে ডিসি সমান সমান 0.84 ডি। ঠিক আছে, এটা তো যেহেতু স্যার আমাদের এই যে কত 20.33 তাহলে কি 10 মিনিট উপরে, তাহলে আমরা এভাবে লিখবো যে দেখেন মূলত স্যার এইভাবে হয় যে ডিটা থাকে আর এটা এসে ভাগ হয়, তাহলে ডিসি বাই কত 0.84। আমরা একবারে স্যার এখানে করে দিব যে ডিটা এখানে থাকবে আর 0.84 এর বেশি কি ভাগ হবে, এইজন্য ডি সমান সমান এখানে যে মানটা বের হবে 0.33 ওকে ভাগ দেব 0.84 দ্বারা। ঠিক আছে, আমরা একবারে ভাগ করে দিব। ওকে, তাহলে 20 দশমিক কত 33 ভাগ 0.84, এটা মান বেরিয়েছে স্যার 24.20 মিলিমিটার। স্যার আশা করি স্যার অঙ্কটা বুঝতে পারছেন, অঙ্কটা খুবই ইজি অঙ্ক স্যার এবং আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, তো আমরা এই পাঠে আজকে কিন্তু আরো 2টা অঙ্ক থাকবে এবং 2টা অঙ্কের মাধ্যমে কিন্তু আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বাকি অঙ্কগুলো দেখি আমরা। ওকে, দেখেন আমাদের পরবর্তী যে অঙ্ক যেটা আগের অঙ্ক এবং এই অঙ্কটা এটা কিন্তু স্যার অ্যাজ ইউজুয়াল ভাবে একই বলা যেতে পারে, কিন্তু আপনাদের এখানে প্রবলেমটা হচ্ছে যে আগে এইখানে দেখবেন যে প্রত্যেকটা দৈর্ঘ্য দিয়ে দিয়েছিল, এবার দৈর্ঘ্যগুলো চিত্রের মাধ্যমে দিয়ে দিয়েছে, আপনাকে বুঝে নিতে হবে কোনটা L1 কোনটা L2 কোনটা L3। এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাদেরকে কনফিউশন করে দিবে প্রশ্ন যদি আপনাদের কনফিউশন করে দিবে আপনি কিন্তু কনফিউশন হবেন না। ঠিক আছে, ওকে, কনফিউশন হওয়া যাবে না স্যার, কোনোভাবেই হওয়া যাবে না। ওকে, এখানে কি বলছে চিত্র অনুযায়ী একটি বাকেটে মোট 4টি বোল্ট আছে। কয়টা বোল্ট? 4টা বোল্ট। তো আমরা বোল্টকে কি দ্বারা প্রকাশ করি? n দ্বারা, মানে কয় সংখ্যা, মানে বোল্টের সংখ্যা কি দ্বারা প্রকাশ করি? n দ্বারা। ঠিক আছে, তাহলে n সমান সমান কয়টি বোল্ট? 4টি বোল্ট আমাদের। ওকে, এই 4টি বোল্ট ব্যবহার করা হয়েছে কোথায়, যার নিরাপদ টেনসাইল স্ট্রেস। আচ্ছা, ওই যে টানা স্ট্রেস বা টেনসাইল স্ট্রেস একই কথা, টেনসাইল মানে টানা আবার টানা মানে টেনসাইল, যাই বলেন একই কথা। তাহলে এখানে টানা স্ট্রেস মানে এসটি সমান সমান কত বলছে স্যার? 70 নিউটন পার মিলিমিটার স্কয়ার। ওকে, 70 নিউটন পার মিলিমিটার স্কয়ার মানে টেনসাইল স্ট্রেস মানে টানা স্ট্রেস। প্রকৃত বল, এই বলকে স্যার আপনি ডাব্লিউ এ পি যাই দিবেন কোনো ব্যাপারই না, যেহেতু আমি সূত্র ডাব্লিউ লিখছি এজন্য আমি ডাব্লিউ দ্বারা প্রকাশ করব। তাহলে ডাব্লিউ সমান সমান কত? ডাব্লিউ সমান সমান হচ্ছে আমাদের 40 কিলো নিউটন, কিন্তু আমি বলছি কিলো নিউটন থাকতে পারবে না, কিন্তু নিউটনে কনভার্ট করতে হবে। তো 40 কিলো নিউটন সমান সমান 40,000 নিউটন। কত হাজার? 40,000 নিউটন। ওকে, তার বলছে স্যার বোল্টের আকার নির্ণয় করো। বোল্টের আকার মানে আগে একই কথা যে কার মান বের করতে হবে, ডি এর মানটা বের করতে হবে। ডি মানে কিন্তু আমাদের নমিনাল ব্যাস বের করতে হবে, কোর ব্যাস না, কিন্তু নমিনাল ব্যাস। কোর ব্যাস নমিনাল ব্যাস আগে কিন্তু বলে দিয়েছিলাম। ওকে, এখন দেখেন এই চিত্র অনুযায়ী আমাদের কিন্তু L1 L2 এবং L3 তিনটা জিনিসের মান কিন্তু জানা লাগবেই। এখন মনে রাখবেন স্যার প্রথমত কথা স্যার এই যে স্যার প্রথম যে দূরত্ব দেওয়া থাকবে এটাকে ধরা হবে স্যার L1, এটাকে ধরা হবে কত? L1। আর এইখান থেকে ঠিক এই উপর পর্যন্ত যে দূরত্বটা এটাকে ধরা হবে কত আমাদের? L2। কত? টু L2। এখন দেখেন
এই নিচ থেকে উপর পর্যন্ত এখান থেকে এতটুকু 100 আর এ হলো 50, তাহলে টোটাল যোগ করলে কত হয় 150, 150 হবে কিন্তু L2। আর এর প্রথম যে দূরত্ব দেওয়া আছে এটা হবে বলা হয় আমাদের L1, আর এই যেটা আছে এটাকে ধরা হবে আমাদের কত স্যার L3। মাথায় থাকবে তো, যদি L1 L2 L3 এর প্রশ্ন দেওয়া না থাকে তাহলে এই চিত্র দেওয়া থাকলে আপনি ধরে নেবেন প্রথম যেটা দেওয়া আছে সেটা L1, ঠিক এইখান থেকে মানে এই বোল্টের কেন্দ্র থেকে, মানে বোল্টের কেন্দ্র থেকে নিচ পর্যন্ত দূরত্বকে বলা হয় L1, আর বোল্টের কেন্দ্র থেকে ঠিক ওই বোল্টের উপর পর্যন্ত যে দূরত্ব ওটাকে বলা হয় L2, আর এইখান থেকে বাকেটের শেষ প্রান্ত পর্যন্ত যে দূরত্বটা এটাকে বলা হয় কত L3। তাহলে এখানে L1 সমান কত স্যার আমাদের 50 মিলিমিটার, তাহলে মিলিমিটারে করে দেওয়া আছে, আর কোনো কাজ করা লাগবে না। তারপর L2 মানে এখান থেকে এই পর্যন্ত, তাহলে L2 সমান কত স্যার 100 আর 50, তাহলে 150 মিলিমিটার। আর L3 কত দেওয়া আছে 90, L3 সমান কত দেওয়া আছে 90 মিলিমিটার। ওকে স্যার, আশা করি বুঝতে পারছেন। আর প্রথমত যেটা বের করতে হবে সেটা হচ্ছে প্রতি ভোল্টে শেয়ার বল, মানে আগে সে একই কথা। তো প্রথমে 1 নম্বর লিখলাম যে প্রতি ভোল্টে প্রতি ভোল্টে কি বল শেয়ার বল। তো প্রতি ভোল্টে শেয়ার বল আমরা WS দ্বারা প্রকাশ করি। W এর সূত্র কি স্যার W বাই কত N, আর W এর মান কত লিখেছি আমরা 40000, এই যে স্যার কত হাজার 40000 ভাগ কত স্যার 4, তাহলে এটা কত হবে স্যার 10000, কত হাজার 10000 নিউটন। তো 40000 দ্বারা ভাগ করলে 10000 নিউটন হয়, তাহলে কিন্তু আমাদের প্রতি ভোল্টে শেয়ার বল কিন্তু বেড়ে গেছে। এবারে বের করে সর্বোচ্চ টানা বল, দেখেন সর্বোচ্চ টানা বল 2 নম্বরে, সর্বোচ্চ কি বল টানা বল বা টেনসাইল। সর্বোচ্চ টানা বলকে WT দ্বারা প্রকাশ করি, সূত্রটা আমাদের একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা, WL3L2 বাই কত 2L1 এর স্কয়ার প্লাস L2 এর স্কয়ার। ওকে, এখন W মানে কত, W মানে এই W মানে 10000, এই যে স্যার দিয়ে দিলাম আমি 10000 গুণিত L3 মানে কত 90 ইনটু L2 মানে 150 বাই 2 ইনটু L1 মানে কত 50 হোল স্কয়ার প্লাস L2 মানে 150 এর স্কয়ার। এখন দেখা যাক এর মানটা কত চলে আসে আমাদের। ওকে, আগে আমি কোনটা করব নিচেটাকে করে নিব। হ্যাঁ, তাহলে 2 ব্র্যাকেট 50 এর স্কয়ার প্লাস 150 এর স্কয়ার ব্র্যাকেট ক্লোজ। এটা আছে স্যার পুরোপুরি স্যার 50000। ওকে, 50000 মনে রাখেন। হ্যাঁ, তো উপরে আছে কত প্রথমে 10000 গুণিত 90 গুণিত 150 সমান সমান ভাগ নিচে এটা 50000। ওকে, এটা আছে স্যার 2700, কত 2700 নিউটন। ওকে, এইবার দেখেন এই W পেয়ে গেল, এবার সমতুল্য টানা বল কি বের করব, সমতুল্য টানা বল। এটা আমি রোমান চিহ্ন ব্যবহার করি, সমতুল্য কি বল সমতুল্য টানা বল। ওকে, টানা বল। হ্যাঁ, সমতুল্য টানা বল কত WTE, সমতুল্য টানা বল। এর সূত্র কত দেখেন WT বাই 2 প্লাস রুট ওভার WT বাই 2 এর হোল স্কয়ার প্লাস WS এর কত হোল স্কয়ার। এখন WT এর মান কত 2700, এই যে স্যার আমার কত 2700 বাই কত 2 প্লাস WT এর মান কত 2700, দিলাম 2700 ভাগ 2 এর কত হোল স্কয়ার প্লাস WS এর মান কত, WS এর মান আগে বের করছে 10000, এই যে স্যার আমাদের 10000 তার কত হোল স্কয়ার। এখন এটাকে আগে ভাগ করেন, 2700 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 2700 ভাগ 2 মানে 1350 প্লাস এবারে রুটের ভিতরে কাজটাকে করে নেব। ঠিক আছে, রুটের ভিতরে কত লিখব 2700 ভাগ 2 স্কয়ার প্লাস কত 10000 তার স্কয়ার, যা আসবে তাকে কি করব আমরা রুট করব। এটা বের হয়েছে 10,090.71। ওকে, আমি আরেকবার করে দেখি ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, 2700 ভাগ 2 এর কত স্কয়ার প্লাস 10000 তার কত স্কয়ার রুট অ্যান্সার। হ্যাঁ ঠিক আছে, ওর সাথে এটা যোগ করো প্লাস
1350। আপনারা একবার থেকে দুইবার ক্যালকুলেশন ঠিক করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এটা বেরিয়েছে স্যার 11440, 11440.71 এত নিউটন। এখন আমাদেরকে স্যার যেহেতু স্যার সমতুল্য টর্কের আরেকটা সূত্র আছে, যেহেতু আমাদের ডি এর মান বের করতে হবে, কিন্তু এখানে কোনো ডি এর মান পাই নাই, তাহলে এ আমাদের আরেকটা সূত্র আছে কত, ডাব্লিউ টি। তাহলে আমরা জানি, লিখবেন আবার সূত্র কত স্যার, ডাব্লিউ টি ই সমান সমান ডাব্লিউ টি ই সমান সমান কত, পাই ডিসি স্কয়ার, মানে কোর ব্যাস স্কয়ার ভাগ 4 ইনটু এসটি। ওকে, যেহেতু স্যার আমরা বোল্টের আকার বের করব, এইজন্য কিন্তু স্যার এই যে বোল্টের ক্ষেত্রফল কিন্তু এত পাই ডি স্কয়ার বাই 4, এটা কি বৃত্তের ক্ষেত্রফল, বোল্টটা তো গোল, ঠিক আছে। আর নাট আর বোল্ট যারা চিনেন না, আগে ক্লাসে দেখে নেবেন, নাট আর বোল্ট নিয়ে কিন্তু আলোচনা করছি। ওকে, তাহলে ডাব্লিউটি এর মান কত, আচ্ছা ডাব্লিউটি এর মান হচ্ছে আমাদের কত, 11440 কত 71 সমান পাই ডিসি স্কয়ার ভাগ কত 4 ইনটু এসটি। এসটি মানে টানা বল, আর টানা বল কত দিয়ে দিয়েছে স্যার, এই যে স্যার 70 কিলো 70 নিউটন। তাহলে এখানে লিখলাম আমি কত স্যার, 70 নিউটন। এখন যদি 11440.71 ভাগ দেবো কত দ্বারা জানেন, আমি একবারে করতেছি, খেয়াল করেন, এই যে পাই ইনটু 70, মানে এই পাশটা ক্যালকুলেশন করে নেন। তাহলে পাই গুণিতক কত 70 সমান সমান ভাগ 4। ওকে, এখানে বেরিয়েছে স্যার আপনার আছে 54.97, এটা 54.97। আচ্ছা পরের লাইন করি, এটা বেরিয়েছে স্যার 54.97, আর ডিসি স্কয়ার ছিল, ডিসি স্কয়ার থাকলো। এবার এটা এসে বেশি ভাগ হয়ে যাবে, তাহলে 11440.71 বাই 54.97, আর ওই যে স্যার ডিসি থাকলো আর ওর উপরে স্কয়ার, এবার কত হলো, রুট হলো, ঠিক আছে। বাকিটুকু আমি এখানে করে দিচ্ছি, খেয়াল করেন, এটাকে ক্যালকুলেশন করেন, 11440.71 একে ভাগ দেবো কত, 54.97, এর যা আসবে এর কি করতে হবে, রুট করতে হবে। রুট করে পেয়েছে 14.42, তাহলে ডিসি এর মান পেয়ে গেছি আমরা 14.42 এত মিলিমিটার। কিন্তু আমি আগেই তো বলছিলাম, যদি এই ডিসি এর মানটা 10 মিলিমিটারের উপরে বের হয়, তাহলে আমাদের ডি এর মান কত বের হবে, অতএব ডি এর মান বের করার সিস্টেম হচ্ছে একে ভাগ দিতে হবে 0.84 দ্বারা, 0.84 দ্বারা, মনে আছে, যদি 10 মিলিমিটার নিচে বের হয় তাহলে 0.80 দ্বারা। তাহলে ডি, আমি কিন্তু আগে তো কোর ব্যাস, আর এই যে এই ডি মানে এটা হলো নমিনাল ব্যাস, তাহলে এখানে 14.42 একে ভাগ দেবো 0. কত দ্বারা, 84 দ্বারা, ঠিক আছে। আগে তো আগের অঙ্কটা তো বুঝিয়ে দিলাম, একে ভাগ দেবো ভাগ 0.84। ওকে, এটা হচ্ছে 17.17 মিলিমিটার, এই আমাদের অঙ্ক, ঠিক আছে স্যার। এখন আমরা আরেকটা যে অঙ্ক করব সেটা হচ্ছে এই অঙ্ক থেকে একটু ভিন্ন, হ্যাঁ, ওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, আশা করি এটা আপনারা বুঝতে পারছেন, কারণ দেখেন আমি কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু স্যার একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি, আশা করি স্যার এখান থেকে না বোঝার কিছুই নাই, হ্যাঁ। ওকে, দেখেন এবারে আমাদের অঙ্ক, স্যার অঙ্ক দেখে আপনারা অনেকে ভয় পেতে পারেন, কিন্তু আসলে কিন্তু কিছুই না স্যার। মনে করেন চিত্রটা স্যার আমাদের কাছে খুব বেশি ম্যাটার করবে না, আবার বলি, এখন আপনাদের বইতে এই অঙ্কটা কিন্তু অনেক ভিন্ন ভাবে করা আছে স্যার, প্রথম বেল্টে এত বল বহন করে, দ্বিতীয় বেল্টে এত বল বহন করে, কিন্তু আমরা কিন্তু সকল অঙ্ককে সিকোয়েন্সি একটাতে নিয়ে আসবো, ঠিক আছে। হয়তো বা আমাদের পয়েন্টের পরে সামান্য একটু অ্যান্সার তারতম্য থাকতে পারে, দেখবেন আপনাদের বইতে ক্যালকুলেশন গুলো করে দেখবেন যে ক্যালকুলেশন গুলো ম্যাক্সিমাম ভুল করা আছে, হ্যাঁ, ওগুলো ঠিক করে নেবেন। তো এইখানে দেখেন আমরা ঠিক আগের মতো করে অঙ্ক করব, চিত্রটা একটু ভিন্ন অঙ্কে দেওয়া আছে, কোনো সমস্যা না, মানে আগের অঙ্কের আগের চিত্রগুলো ছিল এইভাবে এইভাবে, এইখানে এইখানে বলছিল, এইখানে বলছিল, আর এইখান থেকে আমাদের কি ব্র্যাকেট গুলো ছিল, তাই না, এরকম ছিল। আর এটা কি করছে, এবার এটাকে ধরে শুধু উপরে ঘোরাই দিচ্ছে, দেখেন এটাকে ধরে শুধু উপরে ঘোরানো, আর কোনো কিছু না, ঠিক আছে। তো এই নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই স্যার আমাদের। ওকে, তো এখানে প্রথম প্রশ্ন কি বলছে, চিত্র অনুযায়ী বাকেটে স্যার 3000 কেজি বল, তার মানে এটা দেওয়া আছে ডাব্লিউ সমান কত হাজার কেজি, 3000 কেজি, এর কোনো কিছু করা লাগবে না, 3000 কেজি বল কাজ করছে। বোল্ট পদার্থের সর্বোচ্চ অনুমোদিত টেনসাইল স্ট্রেস মানে কি স্ট্রেস স্যার, টানা স্ট্রেস, কত 620 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। ওকে, বোল্টের ব্যাস নির্ণয় করো, বোল্টের ব্যাস মানে কি বের করতে হবে, ডি এর মান আমাদেরকে বের করতে হবে।
তারপর এখানে দিয়ে দিয়েছে স্যার L1 সমান সমান 5 সেন্টিমিটার, L2 সমান সমান 18 সেন্টিমিটার, আর L3 সমান সমান কত 36 সেন্টিমিটার। ঠিক আছে স্যার, ওকে। আর এর উপরে এরকম দেওয়া আছে আর কি, যেমন এটা বাধা আছে উপরে, সমস্যা নেই। ওকে, এরপর স্যার আমাদেরকে বের করতে হবে যেহেতু ডির মান, তাহলে আমাদের সিকোয়েন্সে একই। প্রথম বের করব কি প্রতি ভোল্টে সর্বোচ্চ শেয়ার বল, প্রতি ভোল্টে সর্বোচ্চ শেয়ার বল। কিন্তু এখানে একটা কথা বলে দেই, এখানে কিন্তু সর্বোচ্চ বল বহন করবে কিন্তু L2। কেন বলেন তো স্যার? দেখেন এইখান থেকে এইটুকু দূরত্বে কিন্তু আমাদের আরেকটা, এটা হলো প্রথম বোল্ট, এটা হলো দ্বিতীয় বোল্ট। এই দ্বিতীয় বোল্টে কিন্তু সর্বোচ্চ বল বহন করবে, কারণ এখান থেকে দূরত্ব বেশি। কিন্তু L3 কিন্তু সর্বোচ্চ কম বল বহন করবে। কেন তো বলো তো? কারণ L3 টা কিন্তু সরাসরি লোডের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, L2 টা সর্বোচ্চ বল বহন করবে, কিন্তু বইতে যেভাবে পড়ছে আমরা ওইভাবে কিন্তু করব না। ওকে, তাহলে আমি লিখবো স্যার প্রতি ভোল্টে, প্রথমটা যে প্রতি ভোল্টে কি বল শেয়ার বল যেভাবে বের করি WS সমান সমান W বাই কত N। তাহলে W এর মান কত স্যার? এখানে W মান কত 3000। এই যে স্যার কত 3000। এখন আমাদের কয়টা বোল্ট আছে, এখন আমরা কি করে বের করব কয়টা বোল্ট? আমি বলছি যদি আমাদের দুইটা যদি থাকে তাহলে বোল্ট সংখ্যা হবে 4টা। বোল্ট সংখ্যা কয়টা হবে? 4টা। এটাকে ধরে নিতে হবে। হ্যাঁ, এখানে দরকার একটা ধরে নেবেন আপনি, যে ধরি n সমান সমান কয়টি? 4টি। মানে বোল্টের সংখ্যা কয়টি ধরে নেবেন? 4টি ধরে নেবেন। তাকে ভাগ দেবেন কত দ্বারা? 4 দ্বারা। তাহলে 3000 কে আমরা 4 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসবে? 3000 ভাগ 4, এটা হলো 750 কেজি। কেন বলেন তো? কারণ একক কোন কেজিতে আছে। ঠিক আছে, তাহলে এবার বের করব সর্বোচ্চ কি বল? টানা বল। এবার করব সর্বোচ্চ কি বল? টানা বল। তাহলে সর্বোচ্চ টানা বল WT। টানা বল বের করার সূত্র কত? এইবার এই অঙ্কটা কিন্তু আপনার বইতে দেখবেন এখানে অ্যানসারটা, এখানে সূত্রটা চেঞ্জ করে, কিন্তু আমি যেভাবে করে অ্যানসার আবার যেই লাস্টে একই মিলবে। W সমান সমান L3 L2, আপনি এইভাবে অঙ্ক করবেন 2 L1 এর স্কয়ার প্লাস L2 স্কয়ার। ওকে, এখানে মান বসায় দেব। W এর মান কত আমরা জানি, বের করছি কত, সরি W এর মান এখানে দেওয়া আছে কত? 3000। এই যে স্যার আমার কত স্যার? 3000। L3, এখন L3 এর মান কত? 36। এই যে 36 ইনটু L2 মান কত স্যার? 18 বাই 2 ইনটু L1 মানে কত স্যার? 5 L2 মানে কত? 18 তার স্কয়ার। এটাকে আমরা ক্যালকুলেশন করে দেখি কত আসে, নিচেটাকে করে নিব। ঠিক আছে, তাহলে 2 5 এর স্কয়ার প্লাস 18 এর স্কয়ার ব্র্যাকেট ক্লোজ। এটা কত স্যার? 698। হ্যাঁ, মনে রাখুন 698। উপরটা খেয়াল করো কত? 3000 গুণিতক কত? 36 গুণিতক 18 ভাগ 698 কত বেরিয়েছে স্যার? 2785.10 এত কেজি। দেখবেন আপনাদের বইতে অন্যভাবে করে এসে এখানে বলে লিখছে 2784 বা সামথিং। ঠিক আছে স্যার, আমরা বুঝতে পারছি কিনা একটু দেখেন স্যার, দেখেন হ্যাঁ, যেটা আমরা বুঝি। এবার খেয়াল করেন স্যার, আমাদের এবার এই সূত্রটা আপনাদের এইভাবে করা লাগবে না, এটা এই সূত্র এটা এইভাবে আর করা লাগবে না। এই কাজটা আপনাদের একটু অন্যভাবে করতে পারবেন, অথবা এইভাবে যদি করতে পারেন বা অন্যভাবে যদি করতে পারেন, কারণ যেহেতু আমাদের চিত্রটা একটু ভিন্ন, তার মানে আমি এখানে বলছি সর্বোচ্চ বল বহন করবে কত স্যার? আমাদের L2 টা সর্বোচ্চ বল বহন করবে। তাহলে আমাদের এই যে সমতুল্য টানা বল যেটা হবে, সমতুল্য যে টানা বলটা হবে শুধুমাত্র এই অঙ্কের জন্য, সমতুল্য টানা বল যেটা হবে শুধু এই চিত্রের জন্য, কিন্তু এই চিত্রের জন্য বা এই অঙ্কের জন্য লিখবেন স্যার 3 নম্বরে সমতুল্য কি বল? টানা বল। সমতুল্য টানা বলকে আমরা WTE দ্বারা প্রকাশ করি না, WT। তাই এখানে লিখে দেব এই যে WT WT প্লাস আর এই যে WS, মানে WS, এই দুটো বলকে যোগ করে দিবেন। তার মানে স্যার প্রতি বেল্টে শেয়ার বল আর সর্বোচ্চ টানা বল এই দুটোকে যোগ করবেন। হ্যাঁ, এই সূত্রটা করা লাগবে না, এই সূত্রটা করা লাগবে না, এটা করা লাগবে না, এই দুটোকে যোগ করে দিবেন। তাহলে এটার মান কত বেরিয়েছে স্যার? 2785.10 প্লাস WS এর মান কত? 750। ওকে, যদি আমরা যদি যে দুটো যোগ করি প্লাস 750, তাহলে এটা আসছে স্যার 3535.10
কেজি। তাহলে আমাদের কিন্তু সমুদ্রের টানা বল বের হলো, কিন্তু সমুদ্রের টানা বল এই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই না করলে আমরা কোনোভাবেই কিন্তু আমরা ডির মান বের হবে না। এই অঙ্কের জন্য টুইস্ট হলো এখানে যে আপনারা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করে দেবেন, অ্যাপ্লাই করলে কিন্তু আপনার অ্যানসারটা একটু ব্যতিক্রম আসবে, তারপরে এটা কিন্তু অ্যানসারটা আমাদের ভুল হবে। কেন ভুল হবে আমি আবারও বলি শোনেন। এই যে L3টা দেখেন এই পর্যন্ত আছে, ঠিক আছে, আর L2টা সর্বোচ্চ লোড বহন করছে। এই জন্য স্যার আমাদেরকে যেহেতু চিত্রটা একটু ভিন্ন আঙ্গিকে আছে, তাহলে আমাদেরকে অঙ্কের সিকোয়েন্সটা একটু চেঞ্জ হবে, ঠিক আছে, সিকোয়েন্স চেঞ্জ হবে। এই জন্য স্যার আমাদের সর্বোচ্চ টানা বল আর প্রতিবেল্টে শেয়ার বল এই দুটো বলকে যোগ করে যেটা হবে সেটা সমতুল্য টানা বল হবে, সমতুল্য টানা বল। আপনি এই সূত্রের মাধ্যমে যদি করেন, হ্যাঁ করলে একটা অ্যান্সার বের হবে, কিন্তু অ্যান্সারটা ততটা গ্রহণযোগ্য হবে না, একদম যোগ্য হবে না তা কিন্তু না। হ্যাঁ নাম্বার পাবেন, এখানে নাম্বার না পাওয়ার কোনো অপশন নেই, নাম্বার ইনশাআল্লাহ অবশ্যই পাবেন, একটু কম বেশি পাবেন আর কি, ঠিক আছে। তার সহজ হিসাব যদি পুরো নাম্বার পেতে চাই আমরা এইভাবে করব যে WT এবং WS কে কি করব আমরা যোগ করব, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা আবার জানি কত যে আবার স্যার WTE সমান সমান আমরা যেটা জানি পাই DC স্কয়ার ভাগ কত 4 ইনটু কত ST। যেটা আমি এই অঙ্ক বারবার করছি এই জন্য স্যার এখানে একটু চেঞ্জ করব, আমি চেঞ্জ মানে কি আমি একবারে কমপ্লিট করার চেষ্টা করব। তো WT এর মান আগে বসাচ্ছি না, তারপরে এখানে পাই বাই কত 4 DC স্কয়ার থাকলো ইনটু ST, টানা বলে যে টানা বল 620, এই যে 620। এখন আমি কি করব, এই যে WT এর মান যেটা 3500 কত 35 এই 0.10 এর নিচে একবারে ভাগ দিয়ে দেবো, এইখানে যে মানটা যেটা আসবে সেটা দেখেন, এখানে মান যেটা আসে সেটা প্রথমে এই যে পাই ইনটু 620, প্রথমে লিখবো পাই ইনটু 620 ভাগ কত 4। ওকে, যে মান আছে এটা হচ্ছে স্যার 486.94, ওটা এই বিষয়ে একবার ভাগ করে দিলাম 486 কত 94, এখানে কিন্তু ডিসি এর স্কয়ার থাকলো, কিন্তু ওই যে স্যার স্কয়ারটা আছে ওই স্কয়ারটা এই পাশে এসে কত হয় রুট হয়। এই কাজটাই করতে যাচ্ছে, মানে আমি তিনটা লাইনকে এক লাইনে কনভার্ট করলাম, যেহেতু আগে দুইটা অঙ্ক আমরা এইভাবে ভেঙে ভেঙে করছি এজন্য এটা একবারে করে দিলাম। আশা করি স্যার আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, তো এখানে ক্যালকুলেশন করেন 35 দশমিক কত 10 ভাগ 486 দশমিক কত 94, এটা যা বেরোবে একে কি করব আমরা রুট করব। হ্যাঁ, রুট করব। এটা বেরিয়েছে স্যার, তাহলে ডিসি এর মান বেরিয়েছে স্যার 2.69 সেন্টিমিটার, 2.69 সেন্টিমিটার। কিন্তু আমরা তো স্যার মিলিমিটার মান বের করি তাই না, সেন্টিমিটার আমরা ভোল্টের ব্যাস কিন্তু বের করি না। মিলিমিটারে করলে স্যার এটা হচ্ছে স্যার 26.9 মিলিমিটার। আর 26.9 মিলিমিটার তার মানে এটা 10 থেকে বেশি, তাহলে ডির মান মানে নমিনাল ব্যাসটা কত হবে, যখন আমাদের ডির মানটা 10 থেকে বেশি বের হয় তখন একে ভাগ করতে হয় 0.84 দ্বারা, তাই না। তাহলে 26.9 একে ভাগ দেবো 0. কত স্যার 84, তাহলে একে ভাগ দেবো ভাগ কত, তাহলে 26.9 ভাগ 0.84। ওকে, এটা আছে স্যার 32 মিলিমিটার। ওকে স্যার, আপনি কিন্তু স্যার যদি এই সূত্র দ্বারা যদি এখানে WT এর মান যদি বের করতেন তাও কিন্তু স্যার এখানে সামথিং কম, একটু কম বা বেশি কিন্তু অ্যানসার আমার আসতো। তো ওটা কোনো আসলে প্রবলেম ছিল না, আপনি ওইভাবে করতে পারবেন, নো প্রবলেম। আমি যেটা একদম 100% পারফেক্ট আমি সেভাবে করে দিলাম, ঠিক আছে। তো এই ছিল স্যার আমাদের এই অধ্যায়ের খুঁটিনাটি বিষয়। তো আগামী ক্লাসে আল্লাহ যদি মেহেরবানি করে তাহলে আমরা চতুর্থ অধ্যায়ের যে প্রশ্ন যেগুলো আছে ওগুলো সলভ করব। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।